নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী 29শে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। এর ফলে রাশিচক্রে আমরা একটা ম্যাসিভ পরিবর্তন দেখতে পাব। এই রাশিচক্রের যে ম্যাসিভ পরিবর্তন, এটা প্রায় 2.5 বছর পরে ঘটছে এবং শনিদেবের এই মীন রাশিতে অবস্থানও প্রায় কিন্তু 2 বছর 3 মাস থাকবে। এই যে 2 বছর 3 মাস শনিদেব মীন রাশিতে অবস্থান করবেন, এর ফলে অন্যান্য রাশির মানুষদের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে সেটাই কিন্তু আমরা আলোচনা করবার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য রাশি বৃষ, কালপুরুষের দ্বিতীয় রাশি, একটু রেসপন্সিবল গুরুগম্ভীর প্রকৃতির রাশি। তাদের ক্ষেত্রে শনিদেব রাজ্যকারক গ্রহ, সেই শনিদেব কিন্তু উপচয় স্থান একাদশে প্রবেশ করছেন। এই যাত্রার একদম প্রথম দিকে শনিদেব এবং রাহু পরস্পরের দিকে অগ্রসর হবেন। এর ফলে স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু অনেকটাই কমবে। কিন্তু এপ্রিল মাসের 15 তারিখের পরে রাহু শনিকে অতিক্রম করে আসবে, শনিদেব রাহুকে অতিক্রম করে যাবেন। তাই এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি রাহু শনি কনজাংশন কমপ্লিট হওয়া পর্যন্ত এই স্টেবিলিটি ফ্যাক্টর অনেকটাই কম থাকবে। তারপরে কিন্তু একাদশে শনির সুফল পেতে শুরু করবেন বৃষ রাশির মানুষজন। শনিদেবের এই যাত্রা কন্টিনিউ করবে 29শে মার্চ 2025 থেকে 3 জুন 2027 পর্যন্ত। এর মধ্যে 13ই জুলাই 2025-এ শনিদেব প্রথমবার বক্রী হবেন। তারপরে 26শে জুলাই 2026-এ তিনি আবার বক্রী হবেন। বক্রী অবস্থা মোটামুটি 4 মাস করে কন্টিনিউ থাকবে। এই সময়গুলির মধ্যে একটি জটিল সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো 7ই জুন 2025 থেকে 28শে জুলাই 2025। এই সময় মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে এবং মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবার সঙ্গে সঙ্গে কেতু মঙ্গল কনজাংশন, রাহু মঙ্গল অপোজিশন, মঙ্গলের দৃষ্টি শনির ওপরে, এই কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাবো। ফলে এই যে মঙ্গলের সিংহ রাশিতে সঞ্চার 7ই জুন 2025 থেকে 28শে জুলাই 2025, 7.5-এর মধ্যে এই সময়টিকে আমরা খুব বাজে সময় হিসেবে ট্রিট করতে পারি। এই সময়টি কিন্তু বৃষ রাশি সাপেক্ষে শনির সঞ্চারে সবচেয়ে খারাপ সময়গুলির একটি। এরপরে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে 28শে জুলাই 2025, কন্টিনিউ করবে 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এই যে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর, এটাও কিন্তু বৃষর জন্য বেশ টাফ টাইম। এই সময় একটু সচেতন থাকতেই হচ্ছে। তবে অন্যান্য গ্রহ অবস্থান, দশা, এগুলির ওপরে সময় অতটা খারাপ নাও হতে পারে। ভরসা রাখতে হবে, আত্মপ্রত্যয় বাড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তাহলে এই যে কয়েকটি সময়সীমা আমরা নির্ধারিত করলাম, এর বাইরের সময় কিন্তু বৃষর জন্য ভালো। ভালো মানে ভীষণ ভালো। কতটা ভালো তার একটা ইঙ্গিত আমরা আজকের ভিডিওর পরবর্তী অংশে পাবো। প্রথমেই খেয়াল রাখতে হবে, নবমপতি দশমপতি একাদশে আসছেন, ভাগ্য পাল্টাচ্ছে। ভাগ্যের সুপরিবর্তন এই শনিদেব নিয়ে আসবেন এবং সুদূর প্রসারী দীর্ঘস্থায়ী পরিবর্তন। শনিদেব মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সংযোগ, প্রবণতা, সম্ভাবনা প্রত্যেকটি বিষয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা একটু ম্যাসিভ রেসপন্সিবিলিটি পালন করেন, যাদের দায়িত্ব একটু বেশি, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে রয়েছেন, কাজের তুলনায় দায়িত্ব বেশি, কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে রয়েছে, সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু এই সময়টা উন্নতির চরম সময়। কোম্পানি চেঞ্জ করতে চাইছেন, এটাই আদর্শ সময়। প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, এটাই সেই সময়। অ্যাপ্রাইজালের জন্য লড়াই করছেন, এটাই সেই সময়। এই সময় কিন্তু বৃষের জীবনকে আরেকবার নতুন করে সাজিয়ে নেওয়ার সুযোগ বৃষ পেতে চলেছেন। ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা রিকনস্ট্রাকশন ফেজ, সেটা কিন্তু এই সময় আমরা প্রাপ্ত হব। বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছেন, দীর্ঘদিন ধরে শোষিত হচ্ছেন, রিলেশনশিপটা বেশ টক্সিক হয়ে উঠেছে, এবার ছাড়া দরকার ছিল, সেই ছাড়ার জন্য আদর্শ একটা সুযোগ, এটা কিন্তু বৃষ পারবেন। জীবনে এই মুভমেন্টের সময় প্রকৃত প্রেমের অস্তিত্ব আপনি আবিষ্কার করতে পারবেন। যে মানুষটি আপনাকে ভালোবাসে, সেই মানুষটিকে আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। নিজের জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সুযোগ, এটা কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাবো। সিস্টেমেটিক প্ল্যান্ড বিজনেস, সেখানে বৃষ উন্নতি করতে পারবেন। ট্রেডিংয়ের ক্ষেত্রে বৃষর ডেভেলপমেন্ট রয়েছে। যে সমস্ত মানুষের শরীরে দীর্ঘদিন ধরে রোগ দানা বেঁধেছিল, সেই রোগের প্রপার ট্রিটমেন্ট করতে পারছিলেন না, এবার কিন্তু প্রপার ট্রিটমেন্ট বৃষ পাবেন। পরিশ্রম করে যাচ্ছিলেন, উন্নতি, আয় বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই আয় উন্নতি এবার কিন্তু দেখতে পাওয়া যাবে। ইন্টেলিজেন্ট ওয়ার্ক,
এইটা কিন্তু বৃষ করতে পারবেন এবং তার এই ইন্টেলিজেন্ট ওয়ার্কের ফলে নিজের পরিবার, নিজের সঙ্গে সম্পর্কযুক্ত সকল মানুষ তারা কিন্তু লাভবান হবেন। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এই শনির সঞ্চার দিয়ে যাবে। কয়েকটি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের আর্থারাইটিস রয়েছে তাদের কিন্তু পায়ের ওপরে জোর দেওয়া যাবে না। যারা বাইক চালাচ্ছেন হাঁটুর প্রতি খেয়াল অবশ্যই রাখতে হবে। হাঁটুর যন্ত্রণার কারণে অবশ্যই কষ্ট পেতে পারেন। এই সময় নি রিপ্লেসমেন্টের সম্ভাবনা রয়েছে। অস্থি সংক্রান্ত পীড়া, স্নায়ু সংক্রান্ত পীড়ার মাত্রা বাড়তে পারে। আপনজনদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে। এই সময় দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃষর ক্ষেত্রে আবশ্যিকভাবে দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে পথ সুগম হবে। কিছু খরচা হতেই পারে, কিছু বাড়তি খরচা আপনার জীবনে আসতেই পারে, কিন্তু আলটিমেটলি একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন। খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটি প্রিপেয়ার করার সম্ভাবনা এটি দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষ বিগত 5 বছরে যে পরিশ্রম করেছেন, যে পরিকল্পনা করেছেন, তার ফল আপনারা এবার পাবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। বিগত দিনগুলিতে ব্যবসা করে আসছিলেন, সাকসেস আসছিল না, এবার কিন্তু তার রেজাল্ট পাওয়া যাবে এবং সেই রেজাল্ট কিন্তু অনেক দিন ধরে পাবেন। মীন রাশি থেকে শনিদেব বেরিয়ে গেলেই যে এই ফল শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু একেবারেই নয়। কন্টিনিউয়াসলি আপনারা এই ফল পেতে থাকবেন। লম্বা সময়ের জন্য আপনাদের ভাগ্যে সুপরিবর্তন নিয়ে আসছেন মীন রাশিতে প্রবেশরত এই শনিদেব। সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই বিষয়টিকে কাজে লাগাবার প্রচেষ্টা আবশ্যিকভাবে আপনাকে করতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। কৃতিকা নক্ষত্রের মানুষদের জন্য এই 7.5 কিন্তু বিরাট সুখদায়ক নয়। তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আঘাতপ্রাপ্তি, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে। নিজের কাজকর্মের প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। কৃতিকা নক্ষত্রের মানুষরা কিন্তু এই সময় অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কিছু সুযোগ, কিছু অদ্ভুত ঘটনা। রিসেন্টলি আমি একটি বিষয় সম্পর্কে জানলাম, সেটি হলো অ্যান্টিক কিছু জিনিসপত্র যাদের মধ্যে স্পিরিচুয়াল ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, সেই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে কিছু মানুষ নাকি ব্যবসা করেন। তো এই ধরনের বিষয়, এগুলিতে যদি বৃষ বা কৃতিকা জড়িয়ে পড়েন তারা কিন্তু বিপদে পড়বেন, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে। খেয়াল রাখতে হবে কোনো বাঁকা পথে ইনভেস্টমেন্ট এই সময় নয়। অবশ্যই করতে পারেন, কিন্তু শনিদেব অ্যাটলিস্ট পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবার পরে ভাবা যেতে পারে। শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করলেও এই সময়টা আপনার জন্য শুভ। ইনভেস্ট করতে পারেন, কিন্তু যতক্ষণ না শনিদেব উত্তর ভাদ্রপদের 3য় চরণে কিংবা রেবতীতে প্রবেশ করছেন সেই সময় পর্যন্ত কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট আপনার জন্য ঘাতক হতে পারে। টাকা পয়সা মারাত্মকভাবে আটকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে সোজা পথে হাঁটতে হবে। বাঁকা পথের দিকে না তাকানোই আমাদের জন্য উচিত এবং সঠিক। অর্থভাগ্য ভালোই থাকবে। টাকা পয়সা সঞ্চয় করতে হবে। স্বর্ণ অলংকার ইত্যাদি ক্রয় করতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। উচ্চ শিক্ষা, শিক্ষাসূত্রে বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় ব্যবসা, ভারী ব্যবসা, এক্সপোর্টের ব্যবসা কিংবা আয়রন ইন্ডাস্ট্রিজ বা ঢালাইয়ের ব্যবসা, এই ধরনের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। যারা খুব বড় মার্বেল বা এই ধরনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র রোহিণী। ইমোশনাল ক্ষেত্রগুলিতে কিন্তু একটু সচেতন থাকতে হবে। অর্থভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে। রোহিণী নক্ষত্রের মানুষদের পেশাগত স্থিতিশীলতা বাড়বে এবং কর্মক্ষমতা সেটাও কিন্তু রোহিণীর ক্ষেত্রে বাড়তে চলেছে। পেশাগত অস্থিরতার অবসান ঘটতে আমরা দেখতে পাবো। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই শনিদেব দেবেন। তার সাথে সাথে শারীরিক সুস্থতা এটাও কিন্তু শনিদেব দেবেন। সমস্যা আসবে প্রেম, প্রণয়, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রগুলি যেখানে আপনার ইমোশন জড়িত সেখানে কিন্তু সমস্যা আসতে চলেছে। ইমোশনাল অত্যাচারের শিকার হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া, লং টার্ম ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা ইত্যাদি সৃষ্টি হতে পারে। নিজের শরীরের উপরে যথাযথ যত্ন রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। চাপ কিন্তু বাড়তে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটু অ্যাংজাইটি ফ্যাক্টর, অ্যাঙ্গার ইস্যু এগুলো আপনাকে বেশ ভোগাতে পারে। চটজলদি সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ বন্ধ করার চিন্তা মৃগশিরাকে করতে হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়বে বিদেশ যাত্রার সুযোগ।
হাঁটু, কোমর, পায়ের নিচের অংশ আঘাতপ্রাপ্ত হতে পারেন মৃগশিরা। তবে এই আঘাত মারাত্মক নয়, সাধারণ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে, ব্যবসার ক্ষেত্রেও উন্নতি আমরা দেখতে পাব। ধীরে ধীরে নিজের একটি জায়গা, নিজের একটি ক্ষেত্র সৃষ্টি করতে পারবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। নিজের পারিপার্শ্বিক মহল, পরিচিত মহল, সেখানে কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি মৃগশিরার ক্ষেত্রে বাড়বে। পলিটিক্যাল অ্যাক্টিভিটি সেটাও মৃগশিরার ক্ষেত্রে এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রচুর পরিশ্রম, প্রচুর সাকসেস আসতে চলেছে। খেলাধুলার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার অবসান ঘটবে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু প্রতিবন্ধকতা, কিছু অবস্ট্রাকশন এগুলো কিন্তু ক্রিয়েটেড হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের আরেকটু সাবধান হতে হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সাবধান হতে হবে। পারিপার্শ্বিক ক্ষেত্রের প্রতিবন্ধকতাগুলিকে জয় করার জন্য আরেকটু সচেষ্ট অবশ্যই হতে হবে। মানুষকে বেশি ভরসা করার কোনো দরকার নেই। আত্মীয়, পরিজন, কুটুম্ব প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে একটু স্বার্থপর এবার কিন্তু আপনাকে হতেই হবে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের যদি এই সময় দশা চলে বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহের, তার সঙ্গে সঙ্গে যদি শুভ অন্তর্দশা থাকে, সেই ক্ষেত্রে কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। এই সময় তারা উন্নতি করবেন, পর্যাপ্ত যথেষ্ট উন্নতি করবেন। জীবনের ধারা পরিবর্তিত হতে আমরা দেখতে পাব। যে সমস্ত মানুষরা শনিদেবের এই সঞ্চার নিয়ে একটু ভয়েই রয়েছেন, তারা বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে ছাদের উপরে কাষ্ঠল কোনো উদ্ভিদের চারা সেটা অবশ্যই রোপণ করতে পারেন। বেশ মোটা ডাল হবে, তবে বনসাই কিন্তু কখনোই নয়। কলমের আম গাছ তারা লাগাতে পারেন বাড়ির ছাদে। তারা বাড়ির আশেপাশের জায়গাগুলিকে পরিষ্কার করতে পারেন এবং বাড়িতে কিছু পুরনো ভারী জিনিসপত্র নিয়ে আসতে পারেন। তার সঙ্গে সঙ্গে বাস্তু মতে এই ভারী জিনিসপত্রগুলির ম্যানেজমেন্ট এটাও কিন্তু করা যেতে পারে। সাজিয়ে গুজিয়ে গুছিয়ে বাস্তু ম্যানেজমেন্ট এইটাও কিন্তু অবশ্যই অত্যন্ত শুভ এবং বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে শুভ। এর সঙ্গে সঙ্গে জীবনকে কর্মময় করে রাখবার চেষ্টা করতে হবে। জীবনে কাজের মাত্রা সেটাকে অটুট রাখার চেষ্টা, সেটা ঠিকঠাক করে করতে হবে। প্রত্যেকটি কাজ দায়িত্বের সঙ্গে সম্পূর্ণ করবার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে। বিলাসিতা অ্যাভয়েড করতে হবে। মানুষকে উপকার করা, মানুষকে সাহায্য করা, বস্ত্র দান করা এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ, উচিত এবং সঠিক। শনিদেব মিনে প্রবেশ করার সাথে সাথেই যদি বৃষ ফেস করেন ভীষণ রকম ট্রাবল আসছে, বাধা বিপত্তি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্লকেজ আসছে, সেই ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট এবং একটি 6 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ সূত্র পাঠ আপনাদের জন্য শুভ এবং উচিত। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়,
তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন দেবযানী বারুই, 8/1/2002, 4:05 AM, প্লেস অফ বার্থ রানাঘাট, ওয়েস্ট বেঙ্গল। আমার জব কবে হবে? আর আমি 6 বছর ধরে একটা সুন্দর সম্পর্কে জড়িত। আমার লাভ লাইফ এবছর কেমন যাবে? দেবযানী, প্রথমেই বলি, এই যে সম্পর্কে তুমি রয়েছো, এটাকে যত্ন করে রাখতে হবে। শরীরের যত্ন অবশ্যই তোমাকে করতে হবে। এই ক্ষেত্রে রাহুর একটা প্রভাব তোমার উপরে রয়েছে, ফলে অস্থিরতা কিন্তু তোমার সঙ্গে সঙ্গে চলবে। তোমাকে নিজের স্থিতিশীলতা, স্থিরতা বাড়াবার চেষ্টা ভীষণভাবে করতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও করতে হবে। কর্মতৎপরতা বাড়িয়ে তুলতে হবে। নাম যশ ইত্যাদির দিকে না তাকিয়ে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদির চিন্তা করতে হবে। ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে হবে। সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। 2028 সালের জুলাই মাসের পরে চাকুরি প্রাপ্তির সংযোগ রয়েছে। নিজের পছন্দসই একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে কিছু প্রতিকার তোমার জন্য অত্যন্ত শুভ এবং উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।